নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। সিআইডিতে রদ বদল, সরানো হলো এডিজি সিআইডি কে। রাজ্যের গোয়েন্দা প্রধানের পদ থেকে আর রাজশেখরনকে এডিজি ট্রেনিং এ বদলি। আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে সিআইডি কে নতুনভাবে সাজানো হবে এবং সিআইডির কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ পেলে তিনি তাকে সেই পদ থেকে সরিয়ে দেবেন। সার্বিকভাবে আজকে রাজ্য পুলিশের যে 4টি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রদবদল এডিজি সিআইডি পদে। তার কারণ এডিজি সিআইডি পদে ডক্টর আর রাজশেখরন, যিনি দীর্ঘ 2 বছরেরও বেশি সময়সীমা ধরে দায়িত্ব সামলাচ্ছিলেন, তাকে সেই পদ থেকে সরানো হলো এবং আপাতত স্থায়ীভাবে এডিজি সিআইডি পদে কে দায়িত্ব সামলাবেন সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত রাজ্য পুলিশের তরফে জারি করা হয়নি। যিনি দায়িত্বে ছিলেন ডক্টর আর রাজশেখরন, তিনি এখন দায়িত্ব সামলাবেন এডিজি ট্রেনিং পদে এবং আরো 3টি পদে রদবদল হয়েছে, যেখানে যে আইপিএস দের রদবদল হয়েছেন তারা হলেন ডক্টর আর শিবাকুমার, দময়ন্তী সেন এবং রাজীব মিশ্রা। কিন্তু আজকে রাজ্য পুলিশের যে 4টি পদে রদবদল হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রদবদল এডিজি সিআইডি পদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে জানিয়েছিলেন যে তিনি সিআইডি কে নতুনভাবে সাজাবেন এবং সেই মোতাবেক এই রদবদল হলো বলেই মনে করছে প্রশাসনিক মহল। কিন্তু আপাতত এডিজি সিআইডি পদে কে দায়িত্ব সামলাবেন তার কোনো নির্দেশিকা রাজ্য পুলিশের তরফে জারি করা হয়নি। বেশ, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ সামনে এনেছিলেন। এবার জল চুরি নিয়ে প্রায় 20,000 অভিযোগ, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর বিধানসভায় জানিয়েছেন গতকালই মুখ্যমন্ত্রী। কি জানিয়েছিলেন গতকাল শুনুন। লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার 2-3টে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। 2 হচ্ছে কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে, পাইপ লাগিয়ে দিয়েছে, ফিল্ড সার্ভে করেনি, ফলে ডিপিআরটাই ভুল, জলটা পৌঁছতে পারছে না। তৃতীয়ত হচ্ছে যে অনেক লোক নিজের ব্যক্তিগতভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে। এটা বেআইনি, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে হবে। জল চুরি নিয়ে প্রায় 20,000 অভিযোগ বিধানসভায় জানালেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। প্রায় 500-র কাছাকাছি এফআইআর দায়ের করেছে পিএইচই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর সংশ্লিষ্ট দফতর, অভিযোগ জানাতে হেল্পলাইন চালু। আবির রয়েছে আমার সঙ্গে, সহকর্মী আবির। মুখ্যমন্ত্রীর নির্দেশ পরে আমরা দেখছি সেই তৎপরতা। ইতিমধ্যেই জল চুরি নিয়ে প্রায় 20,000 অভিযোগের কথা জানালেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। দেখো, পানীয় জলের অপব্যবহার রোখার জন্য রাজ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ইতিমধ্যে 467টা এফআইআর দায়ের করা হয়েছে এবং 19,962টি অভিযোগ বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই তাদের কাছে জমা পড়েছে। বিভিন্ন জায়গাতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন বা বিভাগীয় যারা আধিকারিকরা রয়েছেন তারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, পরিদর্শন করছেন এবং তার প্রেক্ষিতেই ব্যবস্থা। সব থেকে বেশি এফআইআর হয়েছে নদিয়াতে 83টি, এছাড়া হচ্ছে পূর্ব মেদিনীপুরে 66টি, উত্তর 24 পরগনা 46টি এবং সব থেকে কম এফআইআর এর সংখ্যা হচ্ছে জলপাইগুড়ি এবং দার্জিলিং এ মাত্র 2টি করে। কালিম্পং থেকে কোনো অভিযোগ নেই এবং যে লোকেশনগুলি থেকে সব থেকে বেশি অভিযোগ এসছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর 3,893টি, খুব একটা পিছিয়ে নেই দক্ষিণ 24 পরগনা, সেখানে 3,879টি এবং উত্তর 24 পরগনা থেকে 3,031টি। যেটা অভিযোগ করে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে গবাদি পশু স্নান, হ্যাচারিতে ব্যবহার, নার্সারিতে ব্যবহার, এছাড়া আইসক্রিম কারখানাতে ব্যবহার, গ্যারেজে ব্যবহার, হোটেলে ব্যবহার করা হচ্ছে, এমনকি নির্মাণের কাজে, এমনকি বাড়িতে অনুমতি না নিয়ে রিজার্ভার পর্যন্ত তৈরি করে ফেলা হয়েছে, যা পানীয় জলের বিষয়। ফলে এই পানীয় জলের যে অপব্যবহার বা অপচয় রোখা, এর জন্য এই চেষ্টার কাজ শুরু করা হয়েছে এবং কড়া ব্যবস্থা তো তারা নিতে চলেছে এবং বিভিন্ন জায়গাতেই তারা এই পরিদর্শন চালাচ্ছেন। এছাড়া কৃষিকাজেও যে ব্যবহার, সেই ব্যবহারও রোখার জন্য যে ব্যবস্থায় পানীয় জলে, তা নিয়েও যে তারা সচেষ্ট এবং সেই কড়া ব্যবস্থার ক্ষেত্রেই দেখার। বেশ, আমরা মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা পানীয় জলের জন্য ব্যবহার করুন। এবং ইতিমধ্যেই আমরা 19,962টা লোকেশন দেখেছি, সেই লোকেশনে আমরা প্রশাসনের কাছেও আমরা এফআইআর করেছি। আগামী দিনও এটা আমাদের কন্টিনিউ চলবে। আমরা মানুষকে সচেতন করার জন্য যেখানে
পানীয় জলের বাইরে যেটা ব্যবহার হচ্ছে তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নম্বর মানুষের কাছে দিয়ে দিচ্ছি 8902202222 89020555। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতার ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। আরো একটা ছবি দেখাই বজবজে। দেখুন, একদিকে অভিযোগ জানাতে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, জল চুরি রুখতে হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী নিজে, তারপরে হেল্পলাইন নাম্বার চালু, বিভিন্ন জায়গায় বেআইনি জলের লাইন এইভাবে কিন্তু কেটে ফেলা হচ্ছে। ছবিটা দেখছেন এই মুহূর্তে, সেটা হচ্ছে বজবজে। জল চুরি রুখতেই তৎপরতা, বজবজে বেআইনি জলের লাইন কাটলো পিএইচই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এই কড়া পদক্ষেপ। আরো ডিটেল জানাবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, আমরা দেখতে পাচ্ছি যে বজবজের ছবিটা, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর যে সেই তৎপরতার ছবিটা যথেষ্ট স্পষ্ট। কোথায় কোথায় আজকে অভিযান চালানো হলো, কি জানতে পারছো? দেখো, যেটা তুমি বলছো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বজবজ দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকে নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় দুটি গোডাউন, একটি ফ্যাক্টরি ও একটি 3তলা ভবন বেআইনিভাবে জলের যে লাইন নিয়েছিল পিএইচই দপ্তরের পক্ষ থেকে, সেই লাইন পুলিশ নিয়ে গিয়ে এবং আমাদের যে দক্ষিণ 24 পরগনার যে সিএম সাহেব আছে তাদের উদ্যোগে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওখানে বেশ কিছু জায়গায় পাইপ লাইন কাটা হয়। লাইন কাটার পরে এবং এই যে দক্ষিণ 24 পরগনা জুড়ে যেখানে যেখানে পিএইচডির জল লাইন এরকম ভাবে বেআইনি ভাবে নেওয়া হচ্ছে, সেই কোম্পানি হোক, বাড়ি হোক, যেখানে হোক, সেখানে জানা সত্ত্বের সঙ্গে যে হেল্পলাইন, সেই হেল্পলাইনে যখনই ফোন আসছে তখন বলা হচ্ছে প্রশাসন, বজবজ থানা পুলিশ এবং ডিএমকে নিয়ে সঙ্গে নিয়ে এই লাইন, এই যে বিল এবং যে কারখানার গোডাউন এবং বিল্ডিং এর যে ভবন ছিল সেই ভবনের লাইন কাটা হলো। এবং সেই তত্ত্বাবধানেই যে ডায়মন্ড হাওড়া পুলিশ যে দেখালো এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে এখনো পর্যন্ত 15 থেকে আরো একাধিক এফআইআর হয়েছে বলে জানা গেছে। বেশ কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ময়দান আরামবাগ মহকুমা প্রশাসন এবার ময়দানেও নেমেছে। জলের বেআইনি কানেকশন দেখলেই তা কেটে দেওয়া হচ্ছে, সচেতন করা হচ্ছে বাসিন্দাদের। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি জল, সেই জলই চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করেছেন নবান্ন, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি, তার 2-3টে কারণ। একটা কারণ হচ্ছে পাইপটাকে কেটে রাস্তার মাঝখানে কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না। যে অনেক লোক নিজের ব্যক্তিগত ভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে। এটা বেআইনি, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে হবে। জল চুরি রুখতে ময়দানে নেমেছে হুগলির আরামবাগ মহকুমা প্রশাসন। কয়েকদিন ধরেই আরামবাগ মহকুমার 6টি ব্লকে শুরু হয়েছে নজরদারি। জল চুরি দেখলেই কেটে দেওয়া হচ্ছে লাইন। আরামবাগ মহকুমার গোঘাট 1 নম্বর ব্লক, এখানে বাড়ি বাড়ি পৌঁছেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের কানেকশন। এই কানেকশনকে কাজে লাগিয়ে কেউ বেআইনিভাবে জল তুলছেন ট্যাঙ্কে। 200 লিটার কি 250 লিটার এরকম জল ভরে রাখো ওপরে ট্যাঙ্কে, কারো 5000, কারো 2000, কারো 4000। এই জলটা রিজার্ভ করা যাবে না, নিচে ট্যাঙ্কে তোমরা বসিয়ে জল নাও, এটাই ওরা বইতে চাইছে। কিন্তু আমাদের এটা যে যখন আমরা ট্যাঙ্কেটা বসাচ্ছিলাম, একজনের হলেই তো প্রতিবাদ করা দরকার ছিল। আমাদের মতো গরিব মানুষ বা মধ্যবিত্ত যাই হয় না কেন, আমরা যে এত খরচা করে ট্যাঙ্কেটা বসালাম, তাহলে আমাদের উপায়টা কি হবে আগে বলে দিই। অনেকে আবার খাবার জল ব্যবহার করছেন চাষের কাজে। অভিযোগ, কেউ আবার গরু ছাগলকে স্নান করাচ্ছেন। জল চুরির এমন বহর দেখে প্রশাসনিক আধিকারিকদের চোখ কপালে। অভিযোগ, এভাবে জল চুরি করায় অনেক বাড়িতে জল পৌঁছচ্ছে না, তাই আসরে প্রশাসন। কেউ জল চুরি করলেই লাইন কেটে দেওয়া হচ্ছে। ওনারা বললেন যে যতক্ষণ জল আসবে সেই নিচেতে জলটা ধারণ করতে পারবে, বেশি জল উপরে তুলতে পারবে না। হ্যাঁ, আমার বাড়িতে পাইপ কেটেছে, তো আমার তো কোনো অসুবিধা নেই। যদি হয় যেটা সকলের জন্য লাগু হবে সেটাকে মেনে নিতে হবে। এটা ঠিক যে কিছু বাড়িতে সত্যিই যেমন জল যাচ্ছে, আবার কিছু জায়গায় জল এখনো পৌঁছানো যায়নি, কিছু সমস্যা আছে, সেগুলি আমরা পিএইচির সঙ্গে আলাদা করে বসছি, মিটিং হবে। কিছু নাম আমরা তুলে নিয়ে যে আমরা পিএইচি ডিপার্টমেন্টকে দেবো, আইনি ব্যবস্থা যা আছে সেটা তারা নিশ্চয়ই নেবেন। আমরা মিটিং করে করে, পাড়া বৈঠক করে করে মানুষকে বোঝাবো যে জল যদি এভাবে অপচয় হতে থাকে তাহলে তো কোনোদিনই জলের সমস্যা মিটবে না। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।